আপনি কি কখনো দেখেছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের পেজের সেটিংগুলো কেমন হয়? দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সেটিংগুলো মিলিয়ে নিতে পারেন। সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কন্টেন্ট প্রিফারেন্স নামে যে অপশনটা আছে, তো এই কন্টেন্ট প্রিফারেন্সের উপরে যদি আমরা ট্যাপ করি তো দুইটা অপশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে পলিটিক্যাল কন্টেন্ট আর একটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। এখানে যে প্রথম অপশনটা দেওয়া আছে, এই যে প্রথম অপশনটা, এই প্রথম অপশনটা যদি আমরা ক্লিক করি তো এইখানে আমার অপশনটা কিন্তু আমি ওপেন করে রাখছি। তো এইটা আমি অফ করেও দেখছি, অন করেও দেখছি। তো আমার কাছে মনে হলো যে এটা যদি আমি অন করে রাখি তাহলে আমার কোনো প্রবলেম হবে কিনা। তো আমি যখন এটা ট্রাই করতেছিলাম তখন কিন্তু আমার ভিউটা আমি বেশি উপলব্ধি করতেছি। এখন সেটা হতে পারে আমার কন্টেন্টের কারণেও কিন্তু ভিউটা বাড়তে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা আমি যখন ওপেন করছি তখন থেকে আমার ভিউটা একটু হলেও ডেভেলপ হয়েছে। তো আপনারা কিন্তু এটা ওপেন করে রাখতে পারেন, কিংবা আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। তো আরের পরে যে অপশনটা আছে সেন্সিটিভ কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্টটা অবশ্যই আপনারা এরকম শোলেস করে দিবেন, শোলেস করে দিবেন, কেননা এটাতে অ্যাডাল্ট কন্টেন্ট আপনার চোখের সামনে আসতে পারে। সেটাকে আপনারা শোলেস করে রাখলে আর আসবে না ইনশাল্লাহ। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। এইটার মধ্যে এসে দেখবেন এই যে লাস্টে একটা অপশন আছে, এই যে লাস্টের অপশনটা দেখতে পাচ্ছেন, শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ আপনি যে বাংলা ভাষায় কন্টেন্টটা তৈরি করলেন, সেই কন্টেন্টটা কিন্তু পৃথিবীর যদি কোনো দেশ থেকে কেউ দেখে, তো সেই ভাই বোনেরা যেন তাদের ভাষায় আমাদের কন্টেন্টগুলোকে ট্রান্সলেট করে শুনতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি এই অপশনটা চালু করে রাখবেন। এইটা হয়তো আপনাদের অফ করা থাকবে অনেকেরই, তো এটা কিন্তু অন করে রাখবেন। এই যে অন করা আছে, এই অনটা দেখে অন করে রাখবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়াতে এসে দেখুন এখানে অপটিমাইজ অপশনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। যদি আপনাদের অপটিমাইজ ক্লিক করা না থাকে তাহলে আপনারা যে রেজুলেশনের ভিডিওগুলো আপলোড করবেন সেটাতে কিন্তু মানটা তারতম্য হতে পারে। আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এই যে দেখুন অটো প্লে ইন ফিট অ্যান্ড স্টোরি। এইটা অবশ্যই নেভার অটো প্লেটা করে রাখবেন। এই যে টিকসিনো দেওয়া আছে নেভারে, নেভার করে রাখবেন। নিচে যে এই যে সাউন্ড ইন অ্যাপ, এগুলো আপনার প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন, না থাকলে দরকার নেই। ক্লোজ ক্যাপশনটা অবশ্যই অটোমেটিক ক্লোজ করে রাখবেন, কেননা যদি আপনি কোনো ক্যাপশন ব্যবহার করতে চান তো সেটা অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু শো করবে। আচ্ছা, তৃতীয় নম্বর অপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এখানে যে তিনটে অপশন আছে সব তিনোটাই কিন্তু ওপেন করে রাখবেন। তারপর পোস্ট অবশ্যই স্টোরিতে যেন যায় সেটার জন্য অটোমেটিক্যালি করে রাখবেন ইনশাল্লাহ। আর পরে যে অপশনটা দেওয়া আছে পেজ সেট আপ, পেজ সেট আপে এসে এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট সেট আপ আছে। দেখুন আমার এই পেজটাতে কিন্তু নূর মেটাভার্স নামের আমি একটা ইউজার নেম ব্যবহার করছি। এইটা কিন্তু এসইও একটা সিস্টেম। আপনার ধরেন আপনার কেউ এই নূর মেটাভার্স এইভাবে লিখে যদি কোনো প্ল্যাটফর্ম থেকে সার্চ করে তাহলে খুব সহজে কিন্তু আমার নামটা আসার চান্স রয়েছে। তো এটা অবশ্যই ইউজার নেমটা আপনারা সবাই সেট আপ করবেন। আর ইউজার নামটার পাশাপাশি আপনাদের এই যে পেজের যে টাইপ, এই যে পেজের যে টাইপটা সেকেন্ড নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে পেজ টাইপ, এই পেজ টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পেজ টাইপটাকে অবশ্যই ক্রিয়েটর আর এখানে এই ইউজার নেম, এই দুইটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু তৈরি করে নেবেন। তারপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসটা কিন্তু মাঝে মাঝে আপনারা চেক করে দেখবেন যে আপনার রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, এবং এইখানে কোনো ধরনের কোনো ইস্যু আসছে কিনা। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা নেই।